হ্যাঁ, সেটা হচ্ছে আমরা মোটামুটি এখন দেখব, সেটা হচ্ছে কোন লাইনটা আমাদের লাভজনক হচ্ছে না, আবার কোন কোন লাইন একেবারে লসে যাচ্ছে। তা ওটা দেখার পরে আমরা মোটামুটি কাইন্ড ডিসাইড করব যে যদি দরকার পড়ে কোনো লাইন উঠায় ফেলবো, যদি দরকার পড়ে কোনো লাইনে হয়তো আমরা এক্সট্রা রেল দিব। হ্যাঁ, তো ওটা এবার আর অপরিকল্পিতভাবে কাজটা করতে চাচ্ছি না, এবার একটু পরিকল্পিতভাবে কাজটা করতে চাচ্ছি। এবং শুধু তা না, শুধু যাত্রীর জন্যও না, আমরা যেটা আরেকটা জিনিস যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে এটা যেন আমাদের গুডস মুভমেন্টটাও, কারণ আমাদের তো ব্যবসাটাকে তো বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যেতে হবে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাই না? তো ওই গুডস মুভমেন্টটাও যাতে এর সাথে আমরা একসাথ করতে পারি, পিপলস মুভের সাথে, তাহলে পরিকল্পনাটা আরও ভালো হবে। তো আমরা ওইটা কাজ করছি, তো ওটা হয়তো শিগগিরই, হয়তো 2-2.5 মাসের ভিতর আমরা মোটামুটি একটু ব্যবস্থা করতে পারবো। তারপর আমরা ডিসাইড করব যে কি করা সম্ভব, আর কি করা উচিত আর কি করা উচিত না। হ্যাঁ, তো এইটাই আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা একটা মাল্টাই মডেল একটা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক। আমরা ওটাকে একটা স্টাডি শুরু করছি, সেটা স্টাডিটা হয়তো শেষ হয়ে যাবে বাই ডিসেম্বর। তার ভিতরেই আমরা পুরো আমরা দেখব কিভাবে এই ট্রেন লাইনগুলা বা ট্রেনগুলাকে আমরা রিডিস্ট্রিবিউট করতে পারি, অ্যাট দ্য সেম টাইম কোনটা রোড ডিস্ট্রিবিউট করা যায়, মানে পুরো যেন একটা কম্বাইন্ড এফোর্ট হয়, শুধু রোড বা রেলওয়ে না, রাদার রেলওয়ে এবং রোড একসাথে। হ্যাঁ, তো তো আমি এই যে এখানে অনেকে আমাকে কথাটা বললো, তো এটা আমি দেখব, কারণ এখনও আমার কাছে পুরা, আমি তো মাত্র একটু 2 সপ্তাহ হলো এখানে আসছি, তো এটা আমি এখন কাজ শুরু করছি ওনাদের সাথে। আমি এটা নিয়ে দেখব জিনিসটা, যে বেস্ট রাউট যেটা হয়। তবে সবচেয়ে বড় জিনিসটা যেটা আমরা করবো সেটা যেন অপরিকল্পিতভাবে কোনো জিনিস আর না হয়। এটা অনেক পয়সা নষ্ট হয়, আবার যাত্রীদের সুবিধাও হয় না। হ্যাঁ, মানে কোনো যেন, মানে কারো ইচ্ছায় যেন কোনো দিকে রেলটা না যায়, এটাই আমরা এখন চেষ্টা করে যাচ্ছি।